আমি মোকাররম বাড়ির জীবনে জানা মতে আমার সওয়াবের চাইতে গুনাহ বেশি। আমার যেটা মনে হয় আমার সওয়াবের চাইতে গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন? হাত তুলেন। লাগছে নি ভেস? লাগছে নি ভেস? লাগছে নি ভেস? এবারে বলেন জান্নাতি কোনটা? এতদিন তো অন্যকে জাহান্নামী ভেবেছি, আজকে তো বুঝতে পারলাম মাহফিলে আসার পরে আমি তো অন্যের দিকে একটা আঙ্গুল যখন তুলে দিয়েছিলাম সাবধান করার জন্য, আল্লাহ তো কুদরতি ভাবে বাকি তিনটা আঙ্গুল তো আমার দিকে করে রেখেছিল। আমি তো বুঝতে পারি নাই, আমি তো বুঝতে পারি নাই, আমি তো বুঝতে পারি নাই। অন্যের দোষ ধরতে ধরতে জীবন কাটাই দিলাম, কবর আজকে আমার অন্ধকার হয়ে গেল, আলো করার সরঞ্জাম যোগ করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন আমরা সালাক না গাদা? হ্যাঁ হ্যাঁ, আমরা সালাক না গাদা? বাস্তব সত্যি করে একটা কথা বলেন, অন্যের দোষ ধরতে বেশি মজা না নিজেরটা? নিজেরটা। অন্যেরটা ধরতে মজা লাগে, নিজেরটা ধরতে শান্তি লাগে। পার্থক্য বুঝতেছেন? আমি বেশিক্ষণ ডিস্টার্ব করবো না, আপনাদের অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতেছি। আর 20 মিনিট থেকে শেষ করে দিই। 20 মিনিট? হ্যাঁ, অনেকে বলবে যে সারা রাত মাহফিল করছে, এরকম কথা বলবে যে, তখন কি করবেন আপনারা? কষ্ট হবে না আপনাদের? আমি আমার আলোচনা তাদের জন্য যারা আমার মতো গুনাহগার, আর যারা জান্নাতি হয়ে গেছেন না শুনলেও চলবো। ঠিক আছে না কথা? আসেন, ইমানের ফরমে আমরা কোন রকম, ঠিক আছে, আল্লাহর দয়া। আমলি ফরমে গিয়ে একটু জোরে বলি, ইমানের বিষয়টা আমি একটু পরে আসছি, আগে এই বিষয়টা একটু ক্লিয়ার করি। আমলি ফরমে গিয়ে খাইছে রে খাই পুরা আন্ডা। এবার আমলি ফরমে যদি 0 পায়, কিংবা 100তে 10 পায়, কিংবা 100তে 20ও পায়, জান্নাত তো পাওয়া দূরের কথা, গ্রাণও পাবো না। এবার আল্লাহর কুদরত এবং হিকমতটা একটু খেয়াল করার চেষ্টা করেন। কষ্টের জায়গার নাম জাহান্নাম, শান্তির জায়গার নাম জান্নাত। ঠিক আছে? কষ্টের জায়গাও আমরা, শান্তির জায়গাও আমরা। ঠিক আছে? কষ্টের জায়গাও দিবেন তিনি, শান্তির জায়গাও দিবেন তিনি। ঠিক আছে? এবার দেখেন, বানানেওয়ালা বানানোর সময় কষ্টের জায়গা থেকে শান্তির জায়গা একটা বেশি বানাইছে। সুবহানাল্লাহ। কষ্টের জায়গা কয়টা? শান্তির জায়গা বানানোর সময় একটা বেশি বানায়, কয় 8টা। ইয়া আল্লাহ, এটা তো তুমি 6টা বানাইলেও চলতো। যে অবস্থা আমাদের দেখতেছি, তোমার বিচারের আগে নিজের বিচারই তো নিজে জাহান্নামী হয়ে গেছে। 5টা বানাইলেও তারও খালি থাকতো। রব বলে যে না, আমি যেহেতু বানানোর সময় একটা বেশি বানিয়েছি, আমি আল্লাহ আলিমুল গায়েব, আমি সব জানি, আমি সব জানি। আর আমি আমার কুদরতি নজর দিয়ে দেখছি জান্নাতি বেশি হবে, জান্নাতে বেশি হবে। আর কারণ আমি চাই না আমার কোনো বান্দা জাহান্নামে যাক। এবার আসেন তাহলে আমরা অঙ্কটা মিলানোর চেষ্টা করি। ভাইয়া মনোযোগ আছে? আমরা গেলাম রবের দরবারে, রব বিচার করলেন। বিচার নেওয়ার আগেই তো জানি জান্নাতের জবাব পাবো না, কারণ আমাকে আমি চিনি, আপনাকে আপনি চিনেন। এবার আমাদের হিসাব হয়ে গেল জাহান্নাম, হিসাব হয়ে গেল। কিছু দূর যেতে না যেতে জাহান্নামে ফেরেশতারা টেনে জাহান্নামে ফেলবে। এমন সময় হঠাৎ করে একজন ফেরেশতা এসে বলবে, দাঁড়াও, জাহান্নামে ফেলিও না, ওকে জান্নাত। এবার আপনি বলবেন, আমি তো জাহান্নামের করা আসামি। এবার ঘুরে গেল কেমনে? বুঝবেন ঘুরে গেল কেমনে? শুনেন, অনেকের বাচ্চা অবস্থায়, আপনার শিশু অবস্থায় বাচ্চা মারা যায় না? দুনিয়াতে আসার পরে মারা যায় না?
আমি মোকাররম বাড়ির জীবনে জানা মতে আমার সওয়াবের চাইতে গুনাহ বেশি। আমার যেটা মনে হয় আমার সওয়াবের চাইতে গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন? হাত তোলেন। লাগছে নি ভেস? লাগছে নি ভেস? লাগছে নি ভেস? এবারে বলেন জান্নাতি কোনটা? এতদিন তো অন্যকে জাহান্নামী ভেবেছি, আজকে তো বুঝতে পারলাম মাহফিলে আসার পরে আমি তো অন্যের দিকে একটা আঙ্গুল যখন তুলে দিয়েছিলাম সাবধান করার জন্য, আল্লাহ তো কুদরতি ভাবে বাকি তিনটা আঙ্গুল তো আমার দিকে করে রেখেছিল। আমি তো বুঝতে পারি নাই, আমি তো বুঝতে পারি নাই, আমি তো বুঝতে পারি নাই। অন্যের দোষ ধরতে ধরতে জীবন কাটাই দিলাম, কবর আজকে আমার অন্ধকার হয়ে গেল, আলো করার সরঞ্জাম যোগ করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন আমরা সালাক না গাদা? হ্যাঁ হ্যাঁ, আমরা সালাক না গাদা? বাস্তব সত্যি করে একটা কথা বলেন, অন্যের দোষ ধরতে বেশি মজা না নিজেরটা? নিজেরটা। অন্যেরটা ধরতে মজা লাগে, নিজেরটা ধরতে শান্তি লাগে। পার্থক্য বুঝতেছেন? আমি বেশিক্ষণ ডিস্টার্ব করবো না, আপনাদের অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতেছি। আর 20 মিনিট থেকে শেষ করে দিই। 20 মিনিট? হ্যাঁ, অনেকে বলবে যে সারা রাত মাহফিল করছে, এরকম কথা বলবে যে, তখন কি করবেন আপনারা? কষ্ট হবে না আপনাদের? আমি আমার আলোচনা তাদের জন্য যারা আমার মতো গুনাহগার, আর যারা জান্নাতি হয়ে গেছেন না শুনলেও চলবো। ঠিক আছে না কথা? আসেন, ইমানের ফরমে আমরা কোন রকম, ঠিক আছে, আল্লাহর দয়া। আমলি ফরমে গিয়ে একটু জোরে বলি, ইমানের বিষয়টা আমি একটু পরে আসছি, আগে এই বিষয়টা একটু ক্লিয়ার করি। আমলি ফরমে গিয়ে খাইছে রে খাই পুরা আন্ডা। এবার আমলি ফরমে যদি 0 পায়, কিংবা 100তে 10 পায়, কিংবা 100তে 20ও পায়, জান্নাত তো পাওয়া দূরের কথা, গ্রাণও পাবো না। এবার আল্লাহর কুদরত এবং হিকমতটা একটু খেয়াল করার চেষ্টা করেন। কষ্টের জায়গার নাম জাহান্নাম, শান্তির জায়গার নাম জান্নাত। ঠিক আছে? কষ্টের জায়গাও আমরা, শান্তির জায়গাও আমরা। ঠিক আছে? কষ্টের জায়গাও দিবেন তিনি, শান্তির জায়গাও দিবেন তিনি। ঠিক আছে? এবার দেখেন, বানানেওয়ালা বানানোর সময় কষ্টের জায়গা থেকে শান্তির জায়গা একটা বেশি বানাইছে। সুবহানাল্লাহ। কষ্টের জায়গা কয়টা? শান্তির জায়গা বানানোর সময় একটা বেশি বানায়, কয় 8টা। ইয়া আল্লাহ, এটা তো তুমি 6টা বানাইলেও চলতো। যে অবস্থা আমাদের দেখতেছি, তোমার বিচারের আগে নিজের বিচারই তো নিজে জাহান্নামী হয়ে গেছে। 5টা বানাইলেও তারও খালি থাকতো। রব বলে যে না, আমি যেহেতু বানানোর সময় একটা বেশি বানিয়েছি, আমি আল্লাহ আলিমুল গায়ব, আমি সব জানি, আমি সব জানি। আর আমি আমার কুদরতি নজর দিয়ে দেখছি জান্নাতি বেশি হবে, জান্নাতি বেশি হবে। আর কারণ আমি চাই না আমার কোনো বান্দা জাহান্নামে যাক। এবার আসেন তাহলে আমরা অঙ্কটা মিলানোর চেষ্টা করি। ভাইয়া মনোযোগ আছে? আমরা গেলাম রবের দরবারে, রব বিচার করলেন। বিচার নেওয়ার আগেই তো জানি জান্নাতের জবাব পাবো না, কারণ আমাকে আমি চিনি, আপনাকে আপনি চিনেন। এবার আমাদের হিসাব হয়ে গেল জাহান্নাম, হিসাব হয়ে গেল। কিছু দূর যেতে না যেতে জাহান্নামে ফেরেশতারা টেনে জাহান্নামে ফেলবে। এমন সময় হঠাৎ করে একজন ফেরেশতা এসে বলবে, দাঁড়াও, জাহান্নামে ফেলিও না, ওকে জান্নাত। এবার আপনি বলবেন, আমি তো জাহান্নামের করা আসামি। এবার ঘুরে গেল কেমনে? বুঝবেন ঘুরে গেল কেমনে? শুনেন, অনেকের বাচ্চা অবস্থায়, আপনার শিশু অবস্থায় বাচ্চা মারা যায় না? দুনিয়াতে আসার পরে মারা যায় না?